কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো যে হস্তিনাপুরের রানী সত্যবতী হলো কি করে। রাজা শান্তনুর স্ত্রী গঙ্গা দেবী তো দেবব্রতকে শান্তনুর কাছে দিয়ে চলে গেছেন। শান্তনু রাজা সব সময় বিষণ্ণ মনে ঘুরে বেড়ান। এদিকে দেবব্রত গুরুগৃহ থেকে শিক্ষা শেষ করে যুবক হয়ে সেও হস্তিনাপুরে ফিরে এসছে। শান্তনু রাজা প্রত্যেক দিন গঙ্গার তীরে ঘুরে বেড়ান, যদি তার স্ত্রী গঙ্গার সঙ্গে কোনো দিন দেখা হয়। এইভাবে একদিন হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে গঙ্গার তীরে গঙ্গা দেবী দাঁড়িয়ে আছেন। শান্তনু রাজা তাড়াতাড়ি গিয়ে স্ত্রীর হাত ধরলেন। সঙ্গে সঙ্গে সেই মেয়েটি মুখ ফেরালো এবং ফেরাতে দেখা গেল সে তো গঙ্গা নয়। শান্তনু রাজা চমকে উঠলেন, বললেন, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। মেয়েটি বলল, আমি কুমারী, আপনি আমার হাত ধরলেন কেন? তখন শান্তনু রাজা বলল যে আমি আমার পত্নী ভেবে আমি তোমার হাত ধরে ফেলেছি। তখন মেয়েটি বলল, আমি দাসরাজ কন্যা সত্যবতী, আমার আগে নাম ছিল মৎস্যগন্ধা, আপনি আমার হাত ধরেছেন, এতে আমার কলঙ্ক রটবে সমাজে। শান্তনু রাজা বললেন যে তুমি এর জন্য আমাকে কি শাস্তি দিতে চাও বলো, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তখন সত্যবতী জানালো, এই কলঙ্ক মোচনের একমাত্র উপায় হচ্ছে রাজা, আপনি যদি আমাকে বিবাহ করেন। তখন শান্তনু রাজা বলল যে ঠিক আছে, তাই হবে, আমি তোমাকে বিবাহ করে তোমার এই কলঙ্ক মোচন করব। সত্যবতী জানালো যে সে তার পিতা দাসরাজের সঙ্গে কথা বলে তারপর শান্তনু রাজাকে জানাবে যে সে বিবাহ করতে রাজি আছে কিনা। তখন শান্তনু রাজা সত্যবতীকে বলল যে তুমি তোমার পিতাকে নিয়ে আমার হস্তিনাপুরে এসো, আমি হস্তিনাপুরের রাজা শান্তনু, সেখানে তোমার বাবার সঙ্গে কথা বলে আমি তোমাকে বিবাহ করব। বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের দিন বলবো এর পরের কাহিনী। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।